আমি আজকে করব কাঁঠালের তরকারি, কিন্তু কাঁঠালের তরকারিটাতে আমি আজকে কোনো পেঁয়াজ রসুন দেবো না। আজকে একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি করব। আমি ছোলার ডাল ছিটিয়ে, তো সেটাই আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো তেলটা গরম হয়ে গেছে, আর কাঁঠালটাকে আমি নুন হলুদ দিয়ে কিন্তু ভাপ দিয়ে নিয়েছি। এখন এটাকে একটু ভেজে নেব। এটাকে একটু ভালো করে আমি ভেজে নিই। এখন এটা ভাজা হোক, আমি মশলা বেটে নিই। কাঁঠালটা আমি ভালো করে ভেজে আমি নামিয়ে নিয়েছি। আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা। বা খুব সুন্দর একটা ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভাজা হোক। আমি একসঙ্গে আলুটা দিয়ে দিলাম। আজকে আমি আলুটা ভেজে উঠাবো না, যেহেতু মশলা আসছে, পেঁয়াজ রসুন নেই, অত সেই জন্য আমি আজকের আলুটা একসঙ্গে দিয়ে দিলাম। মশলাটা ভালো অল্প মশলা ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, সে তেলের মধ্যে আমি কিন্তু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো কালার আসবে, আর এই তেলে হলুদ দিলে কিন্তু তরকারির কালারটাও ভালো আসে। তো চলো এখন মশলাগুলো দিয়ে দিই। মশলা এখানে আদা বাটা, লঙ্কা বাটা, এখানে বড় 1 চামচের মতো জিরে বাটা, এই মশলাটা ভাজা হোক, তারপরে আমি আরেকটু মশলা দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর নিরামিষ করতে একটু চিনি তো দিতেই হবে, চিনি বা গুড়। আমি আজকের গুড় দিলাম না, চিনিটাই দিলাম। হলুদটা আগে দিয়েছি, কিন্তু আরেকটু হলুদ মনে হচ্ছে লাগবে। তো মশলাটা আমার ভালো করে ভাজা হয়নি। মশলাটা অল্প ভাজা হয়ে গেছে, এখন ভিজিয়ে রাখা ছোলার ডালটা আমি দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা আগেই দিলাম, কারণ ওটা সেদ্ধ হবে, সেজন্য একটু মশলা ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু সেদ্ধটাও হয়ে যাবে। সেজন্য একটু আগে কিন্তু 3-4-5 ঘন্টা আগে কিন্তু সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো, সেদ্ধটাও ভালো হয়। মশলাটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে একটু টমেটো দিয়ে দেবো। বেশি টমেটো দেবো না, যেহেতু আমি এটাতে একটু দই দেবো, সেজন্য অল্প টমেটো দিলাম। আর এখানে কাজু আর মগজ বাটা দিয়ে দেবো, দিয়ে এটা আরেকটু আমি কষিয়ে নেবো। আর মগজ আর কাজু বাটাটা দিয়ে তো বেশি কষানোরও দরকার নেই। আর এখানে আমি অল্প 2 চামচের মতো বড় দইটা নিলাম। এখানে কাঁঠালের সঙ্গে ভালো করে আমি এটাকে মেখে নেব। এখন মেখে তারপর আমি মশলাটার মধ্যে দেবো। তো আরেকটুখানি ভাজা হোক, এটা তো প্রায় ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে মেখে নিই। মশলা থেকে দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, তার মানে মশলা আমার ভাজা হয়েই গেছে। তো এখন আমি এই যে কাঁঠালটা দই দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিই। দিয়ে আমি কাঁঠালটা দিয়ে কিন্তু আরেকটু কষাতে হবে ভালো করে। তারপর আমি গরম জল দেবো এটাতে। এটাকে আমি ভালো করে কষিয়ে এটা আমি এই কষানোর মধ্যেই বড় 1 চামচ একদম গরম মশলা দিয়ে দিলাম, গুঁড়ো গরম মশলা দিয়ে এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে কাঁঠালের সঙ্গে সব। এখন আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি দিয়ে দেবো এখন।
হাফ সেদ্ধ তো হয়েই আছে, আর এই ঝোলটা শুকোতে শুকোতে যা যতটুকু সেদ্ধ হওয়ার আর একটু হয়ে যাবে। কাঁঠালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন আমি একটু নারকেলের দুধ করে রেখেছিলাম, সেটাকে আমি দেবো, দিয়ে আর একটু জাল করে তারপর আমি নামিয়ে নেব। কাঁঠালটা আর একটু সেদ্ধ হবে, তো নারকেলের দুধটার সঙ্গে সেটা একসঙ্গে সেদ্ধ হয়ে যাক। আর অল্প ঘি দিয়ে দেব, ব্যাস। এখন একটু জলটা শুকিয়ে আসবে ভালো করে, তারপর আমি এটা নামিয়ে দেবো। কাঁঠালটা কিন্তু প্রায় গামাখা গামাখা হয়ে গেছে, এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। একদম ছোলার ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওটা যদি আপনি আগে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু সেদ্ধ করার দরকার পড়ে না, এক্সট্রা করে সুন্দর সেদ্ধ হয়ে যায় মশলাতে দিলেই। আর এটা তো একদম গলে গেলে ভালো লাগবে না, ডালটা একটু শক্ত শক্তও থাকবে, আবার সেদ্ধও হবে। ব্যাস, এটা আমি এখন নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি, ছোলার ডাল ছিটিয়ে নিয়ে নিরামিষ কাঁঠালের তরকারি। তো আমার ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমার পেজটাতে ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অন্যদিন আবার আসবো অন্যরকম অন্য রেসিপি নিয়ে। আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।